খাদান ভার্সেস দেশু 7। আমি জানতাম এ ধরনের জিনিসপত্র হবে। খাদানের অ্যানাউন্সমেন্টে ব্যাকইয়ার্ড থেকে দেব ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছে, ওটা আমারই কাজ। তো এই ডায়লগটা আসার পরে ধান তুন দা 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 দা, এরকম একটা মিউজিক এবং খাদান, তাই তো এইটা দেখে লোকে পাগল হয়ে গেছিল, এইটা শুনে লোকে পাগল হয়ে গেছিল। দেবের অত বছর বাদে মাস কামব্যাক, হিসাব মতন 2016 সালে দেবদা লাস্ট ওই পট বয়লার ছবি করেছে, তারপরে আর পট বয়লার ছবি দেবদা সেভাবে করেনি। আমি যদি ধরি তাও 19 সালেও কিডন্যাপ করেছে, সেরকম আমরা পট বয়লার ধরতে পারি। 20, 21, 22, 23, 24, 25, 24, 5 বছর বাদে একটা লোক পট বয়লার ছবি করেছে, আবার লোকের উন্মাদনা হবে, খুব স্বাভাবিক। সেটার একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল, এটা মানতেই হবে, মানতেই হবে। খাদান আলাদা জিনিস। খাদান নিয়েই দেখো না, গতকালকেও বোধহয় আমি ভিডিও তৈরি করছি খাদান 2 নিয়ে। খাদান অন্য একটা ভাইব। কিন্তু যদি আমাকে বলো কার অ্যানাউন্সমেন্ট বেটার বা কোন অ্যানাউন্সমেন্টটা বেশি মানে আকারে আরও ভালো হয়েছে, দেখো খাদানেরটা আলাগ লেভেলের, এটা আলাদা লেভেলের। এটা নিয়ে একটা খুব সুন্দর লেখা আমাকে একজন করেছে, আমি দেখছিলাম, মানে একটা গ্রুপেই আর কি লেখা হয়েছে। আমি তোমাদেরকে দেখাই, দেখলেও তোমাদেরও ভালো লাগবে। মানে ব্যাপারটা আর কি প্রচণ্ড ইন্টারেস্টিং একটা বিষয়, কারণ সকলে এভাবেই কথা বলছেন। এই যে লেখাটা ঠিক এরকম, যে এই যে এটা হচ্ছে লেখাটা, আমি পড়ছি, হ্যাঁ। আহ, তাছাড়া এটা শুটিং চলাকালীন একটা ফার্স্ট লুক পোস্টার। এখন খাদান আলাদা, এটা আলাদা। খাদানের পোস্টার শুধু মাসি অ্যাকশন ছিল, এটা মাসি প্লাস রোম্যান্টিক ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। খাদানের মেন যে ব্যাপারটা, খাদানের দেব ওরিয়েন্টেড সিনেমা, দিস ইজ আ দেব ফিল্ম, এই ব্যাপারটা ছিল। শুধুমাত্র দেবকে সেলিব্রেশন করার ছবি ছিল, দেবের সুপারস্টার থেকে মেগাস্টার হয়ে ওঠার ছবি ছিল। দিস ফিল্ম ইজ আ দেব শুভশ্রী ফিল্ম, যেখানে জুটিকে সেলিব্রেট করবে উইথ মাস অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? মানে উইথ মাস অ্যাপিয়ারেন্স, উইথ কমার্শিয়ালিজম, উইথ অ্যাকশন, উইথ রোম্যান্টিসিজম, উইথ গোর ভায়োলেন্স, উইথ ব্লাস্ট থিং, এই সমস্ত কিছু নিয়ে একটা জুটিকে সেলিব্রেট করবে। একটা দেব শুভশ্রী জুটি, দেশু, তাদেরকে সেলিব্রেট করবে। তো দুটো কমপ্লিটলি আলাদা। প্রথম কথা হচ্ছে তুলনা হয়ই না, এবং যদি তুলনা করতেও হয়, আমার কাছে কেন জানি না, আমি তোমাদেরকে বলবো, আমার কাছে খাদানটা তো একরকম ভালো লাগার ছিল, আমার কাছে দেশু 7 তার থেকেও এক ধাপ উপরে থাকবে। মানে যদি অ্যানাউন্সমেন্ট ওয়াইজ বলো, উপরে থাকবে। কেন বলছি, কারণ দেখো খাদানে আমরা ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ, এ ধরনের ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি। ফুল অন মাস, আচ্ছা ঠিক আছে, খুব আনন্দের কথা তো, মাস ছবি, দেব মাস ডায়লগ দিচ্ছে, পুরোটাই মাসের ওপরে খেলছে। এবার মাসের থেকে বেশি কোন জিনিসটা বিক্রি হয় জানো? রোম্যান্টিসিজম। তুমি যে কোনো গান ইত্যাদি তুলে দেখে নাও, খাদানের ভিতরেও সব থেকে পপুলার গান কিশোরী, রোম্যান্টিক জিনিসটা বিক্রি হয়েছিল। তো দেব একা একটা পোস্টারের ভিতরে রয়েছে, তাও তার ব্যাকইয়ার্ড দেখতে পাচ্ছি, তার ফ্রন্ট ফেস আমরা দেখতে পাচ্ছি না। তো সেটার পোস্টারটা বেশি ভালো, মানে সেটার ফার্স্ট লুক অ্যানাউন্সমেন্টটা বেশি ভালো, নাকি দিস অ্যানাউন্সমেন্ট ইজ আ ভেরি গুড অ্যানাউন্সমেন্ট, যেখানে অফিসিয়ালি শ্যুট করা হয়েছে, অফিসিয়ালি গাড়ি উল্টে দেওয়া হয়েছে, অফিসিয়ালি দেব শুভশ্রী ওই গাড়ির ওপরে উঠে দাঁড়িয়ে শ্যুট করেছে, তাদের ফেসটা একদম অ্যাকিউরেটলি বোঝা যাচ্ছে, নট এআই, ঠিক আছে? ওটা তো ভিএফএক্স দিয়ে তৈরি করা হয়েছিল, ওই ব্যাকইয়ার্ড যে শটটা, ওটা তো শ্যুট করা নয়, যতদূর যা আমার মনে হয়, দেখে অন্তত তাই মনে হয়েছিল তখনও। তো সেইটার থেকে এটা তো কোথাও গিয়ে আরও অনেক বেটার বলে আমার মনে হয়েছে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। প্রথম কথা এটা। দ্বিতীয় পয়েন্ট আমার কাছে রয়েছে হচ্ছে, দুজন রয়েছে, দেব আর শুভশ্রী। ওখানে আমরা দেবকে একা পাচ্ছিলাম, এখানে দেব আর শুভশ্রী দুজন রয়েছে। তো আমার কাছে তো এখানে অলরেডি আর একটা পয়েন্ট বেশি পেয়ে গেল এই ফার্স্ট লুক অ্যানাউন্সমেন্টটা। তৃতীয় যেটা বলবো, সেটা সবাই এগ্রি করবে আমার সাথে, আমি তোর শুধু, এই যে মিউজিকটা, এই মিউজিকটা এই অ্যানাউন্সমেন্টটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। খাদানের যে মিউজিকটা ছিল, ইটস আ গুড মিউজিক, ইটস আ ভেরি গুড মিউজিক। আমরা সবাই এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম, এনার্জেটিক হয়ে গেছিলাম, পাগলা উন্মাদনা করেছি। কিন্তু তুমি আমাকে বলো তো, যে ওই এই যে মিউজিকটা, এখানে যেটা যে গানটা বাজছে, ওই গানটা তো ভাইরাল মেটেরিয়াল আছে ভাই, ফুল ভাইরাল মেটেরিয়াল। ওই গানটার জন্য তো এই অ্যানাউন্সমেন্টটা আরও অনেক বেশি উপরে উঠে যাচ্ছে ভাই, এই ফার্স্ট লুক পোস্টারটা অনেক বেশি উপরে উঠে যাচ্ছে। তো এই এতগুলো কারণ রয়েছে, এবং এটার পোস্টার ডিজাইন আমার কেন জানি না মনে হয় আরও অনেক বেটার হয়েছে। ওটা মোশন পোস্টার ছিল, দিস ইজ ফার্স্ট লুক পোস্টার, কিন্তু এটার অ্যানাউন্সমেন্ট আমার কেন জানি না মনে হয় আরও অনেক বেটার হয়েছে। প্রত্যেকটা পার্টিকেলস ভালো লাগছে, শুভশ্রীর গায়ে রক্ত ছিটে রয়েছে, একটা অন্যরকম ভাইব রয়েছে, ঠিক আছে? একদম অন্যরকম একটা ভাইব রয়েছে। যাই হোক, এখানে, এবং এখানে একটা ট্যাগলাইনও এসছে। মানে ওখানে আমরা বলছি বটে যে আমরা একটা কমার্শিয়াল ডায়লগ শুনতে পেয়েছিলাম, এখানে তো কোনো ডায়লগ শুনতে পাইনি, শুধু গানটা শুনতে পাচ্ছি। বন্ধুরা, এটা কি মোশন পোস্টার?
এখন কি সব চলে এসছে, ওয়েট ফর ইট, অনেক অনেক কিছু হবে। তো এখানে যে ডায়লগটা আমরা দেখতে পাচ্ছি সেটাও তো এসছে, সেটাও তো মাথায় রাখতে হবে যে ভাই এর সাথে ডায়লগও রয়েছে। মানে এর সাথে যে ডায়লগটা, সেই ডায়লগটা হচ্ছে ভালোবাসা সহজে হয় না, আর একবার হলে তাকে ছাড়া ছাড়া থাকা যায় না। এরকম একটা ডায়লগ দেব শুভশ্রীর জুটিকে কিন্তু এই ডায়লগটা সেলিব্রেট করছে। এটা একটা ডায়লগ, এটা একটা থিম বোঝানো, সিম্বল। তার সাথে আমার ওরকম একটা পোস্টার এসছে, তার সাথে ওরকম একটা গান এসছে। ভাই আমার কাছে তো মানে মোর বিগার খাদানের অ্যানাউন্সমেন্টের থেকে দিস অ্যানাউন্সমেন্ট। তোমার কাছে কি জানিও কমেন্ট সেকশন। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।